অন্তর থেকে কেউ যদি দুঃখ না পায়, দুঃখ প্রকাশ না করে, তাহলে ওই সরির কোনো দাম নেই। হ্যাঁ, তাতে তুমি খুব খুশি হবে, তোমার ইগো স্যাটিসফাইড হবে, কিন্তু বিশ্বাস করো আমার বড্ড খারাপ লাগবে। আমি জানি ম্যাম, কিন্তু কোথাও কোথাও পাবলিকলি সারেন্ডার করাও দরকার। আপনি শুধু ওনার মা, এটা তো আপনার একমাত্র পরিচয় নয়। আপনি একজন ন্যাশনাল টিচার, আপনার কত কন্ট্রিবিউশন আছে টু দ্য স্টুডেন্টস। আপনাকে শিক্ষকরাও কত সম্মান করেন। আমি জলপাইগুড়ি ছেড়ে কলকাতায় যদি না আসতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আপনার এখানে এত ফলোয়ার্স। ডক্টর অদিতি রায়চৌধুরীকে লোকে এত ভালোবাসে। তুমি না এবার চুপ করো, তোমার স্যারের সামনে আর এগুলো বলুন না। কেন, কি মনে করো তুমি আমাকে? সারা জীবন আমাকে ভিলেন বানিয়ে রাখবে? আমি কি জানি না যে আমার ওয়াইফকে কত লোক অ্যাডমায়ার করে? জানো, তবে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে অ্যাডমায়ার করি না? যে যে কারণে তোমাকে অ্যাডমায়ার করার কথা সে কারণে আমি কিন্তু তোমাকে অ্যাডমায়ার করি। হ্যাঁ, তোমার ধৈর্যকে আমি ভয় পাই, কিন্তু তুমি যে মানুষের ইমোশন, মানুষের সেন্টিমেন্ট, এগুলোর যে দাম দিতে জানো না, সেই প্রমাণ কিন্তু আমি অনেকবার পেয়েছি। আমি তো জানি আমার দোষের কোনো শেষ নেই। ম্যাম, ভাগ্যিস আপনার এই দোষগুলো ছিল, তার জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি। বাবা, সবটাই ম্যামের দিকে, স্যারের কোনো দাম নেই তোমার কাছে? না স্যার, আমি মরে গেলেও আপনার কথা ভুলতে পারবো না। আপনি না থাকলে আমি এই কলেজে ভর্তি হতে পারতাম না। কে বলেছে? তার পেছনেও কিন্তু তোমার ম্যামের অবদান। তোমার ম্যাম না বললে আমি কোনোদিন তোমাকে ভর্তি করার কথা ভাবতামই না। তোমার ম্যাম বলেছে বলেই আমি তোমাকে ভর্তি করিয়েছি। সে তো আপনাকে বলেছে, আর আপনি তো ম্যামের জন্য সেটা করেছেন। আমি তো জানি আপনি এখন না থাকলে আমার কিছুই হতো না এখানে। আর শুধু ভর্তি না, তারপরে তো আপনি আমাকে কত সাপোর্ট করেছেন। হ্যাঁ ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তোমার হস্টেলটাই তো অ্যারেঞ্জ করতে পারলাম না। তেমন হলে আমি ফিরে যাব স্যার। ফিরে যাবে মানে? হ্যাঁ, দরকার হলে আমাদের কলেজে পড়বে ও। আর ওর বাবা যদি থাকতে না দেন তাহলে আমার কাছেই থাকবে। সমস্যা কোথায়? কখনো না। এত ভালো একটা কলেজ ছেড়ে তুমি। দেখো আদি, সবার জীবনে তো সবকিছু হয় না। ও একটা সাধারণ কলেজে পড়ুক। তাছাড়া এখানে ওকে রাখাটাও তো খুব দুষ্কর। কে কখন কি করে বসবে, ও কোথায় থাকবে, এ নিয়ে তো আমার নিজেরই চিন্তা থাকবে বলো। আর তাছাড়া আজকে শঙ্খ সরি বললে বলবে, কিন্তু কালকে যে ও আর কিছু করবে না বা ওকে মেনে নেবে না, এটা আমি জানি খুব ভালো করে। শুধু আমার ছেলে কেন, তোমার পরিবারের কেউই মানবে না। আচ্ছা, আমাকে কি তোমরা মানুষ হিসেবে কোনো দাম দাও না? না স্যার, আপনি দুঃখ পাবেন না। আপনাকে আমি মানুষ হিসেবে যে কতটা দাম দিই সেটা শুধুমাত্র আমিই জানি। আর আমার ম্যামও আপনাকে নিজের জীবনে সব থেকে দামি মানুষ মনে করে। তা না হলে কার এত ক্ষমতা ছিল যে ম্যামকে আবার ফিরিয়ে আনবে এখানে? আচ্ছা, অনেক পাকা পাকা কথা বলেছো। কেমন বইপত্র এনেছো নাকি না? তাও আরো নেই। কিছু কিছু কম্বিনেশন তো আমারও ছিল, তোমার আমার একই তো। সেই সাবজেক্টগুলো আমি দেখে দিতে পারতাম। সরি ম্যাম, আমার আমার সত্যি এই কদিন এই মুমেন্টে পড়াশোনার খুব ক্ষতি হয়েছে। কিন্তু যখনই শুনলাম যে ডক্টর শঙ্খ রায়চৌধুরী সরি বলতে রাজি হয়েছে, তখনই আমরা আমাদের মুভমেন্ট তুলে দিয়েছি। কাল আমাদের সমাবেশ আছে, আপনাকে কিন্তু সেই সমাবেশে থাকতেই হবে। না, এবার না আমাকে দোহাই দোহাই আমাকে রক্ষা করো আর কি। আমাকে ছেড়ে দাও। এতদিন যা করেছো আমার অমতে করেছো, এখনো যা করছো আমার অমতেই করো। আমাকে ছেড়ে দাও। তাহলে উনি সরিটা কি করে বলবেন? মানে কাকে বলবেন? ম্যাম, ওনাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে। এখন যদি আপনি বেঁকে বসেন। ও বলবে না? আমি ওকে সারা জীবন দেখছি তো। সরি, সারা জীবন ধরে তুমি আর কোথায় দেখলে? আমি বলেছি তাই? আমি তো একাই থেকেছি। তুমি একা দেখেছো, আমি ধোকা থেকেছি।
কার সামনে কি বলতে হয় তোমার না মাথা ঠিক নেই নাকি? আমি বলেছি তুমি ধোকা থেকেছো, আমি বলেছি আমি একা থেকেছি। ভূত আর সেটাই তো আমি বলছি। আর আমি আমি একা থাকিনি। থেকেছো তো, নিশ্চয়ই একা থেকেছো। তুমি বললে না সারাটা জীবন একা থেকেছো, তাই বললাম আর কি। যাই হোক মোহর, আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আমাকে সরি বলবে এটা আমি মানতে পারবো না। তাও সকলে মিলে ওকে বাধ্য করছো আর কি, ওকে প্রেশার দেওয়া হয়েছে। আর যখন বাধ্যই করেছো তখন আমার সামনে সরি বলতে হবে না, তোমাদেরকে সরি বললেই হবে। ম্যাম আপনাকে যেতেই হবে। ডক্টর শঙ্খ রায়চৌধুরী যখন এতটা ভাঙতে পেরেছেন, যখন উনি সবার সামনে সরি বলতে রাজি হয়েছেন, তখন আপনারও উচিত ওনাকে জাস্টিস করা। আমি যদি আপনাকে না নিয়ে যেতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের পক্ষে খুব ক্ষতিকর হবে সেটা। যারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে তাদের সবাইকে ছোট করা হবে। আপনি যদি এখানে না থাকতেন তাহলে সেটা আলাদা কথা। আপনি যখন এখানে আছেন তখন আপনার সেখানে যাওয়া উচিত ম্যাম। মোহর, এবার আমাকে শিখতে হবে কোনটা উচিত কোনটা অনুচিত তোমার কাছ থেকে, সত্যি। ম্যাম আমি আপনাকে কিছু শেখাচ্ছি না। আপনি আমাকে যা বলেছেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হয়, আমি আপনার কাছ থেকে শুধুমাত্র সেই শিক্ষাটুকুই নিয়েছি। আর তা না হলে আমি বলতে পারতাম না যে আমি কলকাতা থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। আমি জানি ম্যাম, জীবনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। আর আপনিও জানেন ম্যাম, একজন নয় দুজন নয়, হাজার হাজার ছাত্রছাত্রীর সেন্টিমেন্টের দাম আপনার কাছে আছে, আর আপনি সেই দামটা দেবেন। হ্যাঁ ম্যাম, কালকে আপনি আমার সঙ্গে যাবেন। এই 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 ফোন ধরবে না, ফোন ধরবে না। নিশ্চয়ই জলপাইগুড়ির ফোন। ওই তোমার প্রিন্সিপাল নাকা নাকা সুরে বলবে কেমন আছেন, কবে জয়েন করছেন। হ্যাঁ, হবে না, ও ফোন ধরবে না। আমার প্রিন্সিপাল ম্যামের উপর তোমার এত রাগ কেন আমি তো বুঝতে পারছি। এই ধরবে না, রাগ হবে না। তখন তিনি একটা স্ট্যান্ড পয়েন্ট পর্যন্ত নেননি। উনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু সবার কাছে খারাপ হয়ে যাবে এই ভেবে কিচ্ছু করেননি। দাঁড়াও না, আমাকে ফোনটা একটু ধরতে দাও, কি মুশকিল রে। শঙ্খ। কে? না ম্যাম, আপনি একদম ফোন ধরবেন না, উনি আবার আপনাকে ইনসাল্ট করতে পারে। না না, কালকে যখন ক্ষমা চাইবে বলেছে তখন আজকে ফোন করে কেন ইনসাল্ট করতে যাবে? না না, তুমি ফোনটা ধরো দিদি। এই ফোন দিয়ে যত কীর্তি, আমার সাথে এত দূরত্ব বেড়েছে সেটা আমি তোমাকে বলে দিয়েছিলাম। শঙ্খ কিন্তু ভেতরে ভেতরে খুব প্রেশারে আছে। ও ফোনটা ধরো তুমি দিদি, ও সকলের কাছে ভিলেন হয়ে যাচ্ছে। উনি তেমন কাজই করেছিলেন। আহা মোহর, সেই নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু ভেতরে ভেতরে শঙ্খ একটা অত্যন্ত ভালো মানুষ। আমার কথা বিশ্বাস হলো না তো, কিন্তু কোনোদিন যদি তুমি ওর ভেতরটা দেখার সুযোগ পাও তাহলে দেখবে ও কত বড় মনের একটা মানুষ। আর সেই জন্য তো আমি ওকে ছেড়ে কখনো চলে আসতে পারি না। এত কিছুর পরও আমি সবসময় ভাবি যে ওর মা যেটা পেরেছে আমি সেটা পারবো না, তার কারণ আমিও যদি ওকে ছেড়ে চলে আসি তাহলে ও ভেতরে ভেতরে একদম টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু মুখে কিছু বলতে পারবে না। কেটে গেল। ধরলে না তো? আমাকে খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে তোমার? সত্যি আমার খুব নার্ভাস লাগছে। মানে পুরো পৃথিবীর কাছে আমি নিজের সাহসের পরিচয় দিয়েছি হয়তো, কিন্তু নিজের ছেলের কাছেই আমি হার মেনে যাচ্ছি। আমার খুব নার্ভাস লাগছে। আসলে আমার ভয় করছে কি জানো তো, কোন কথা থেকে কি কথা উঠবে, ও মাথা গরম করে ফেলবে, চারটে জটিল কথা হবে, আমি কি উত্তর দিয়ে ফেলবো, এটাই ভয়ের কারণ আর কি। ফোনটা ধরলো না।
আমাকে এতই হেট করে যে আমার ফোনটা পর্যন্ত ধরতে পারছে না। অথচ জন্মদিনের দিনই তো নিজেই ফোন করেছিল আমাকে। এই সব ওই মেয়েটার দান। ওই মেয়েটা ডক্টর অদিতি রায়চৌধুরীর মনটা আমার প্রতি একেবারে একেবারে বিষাক্ত করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, দেখি আরেকবার, কিন্তু কি বলবো ফোন করে। ঠিক আছে, ফোনটা তো করি, কি বলবো না বলবো পরের কথা। গলাটা শুনতে ইচ্ছে করছে, গলাটা শুনবো। ভেবেছিলাম তো আর দেখাই হবে না, বেঁচে যখন ফিরে এসছে তখন গলাটা তো একবার শুনি। আমি ঠিক জানি কালকে এই পৃথিবীতে ওই সমাবেশে যেই যাক না কেন, ডক্টর অদিতি রায়চৌধুরী যাবে না। চলো 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 পাল্টাই।